বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, যেভাবে সংস্কার ফাইনালি করা হলো তার নোট অফ ডিসেন্ট আছে, সে যেটাকে ভালো মনে করেছে। এবং বিএনপি নোট অফ ডিসেন্টগুলো অনেকগুলোকে আমি ইললজিক্যাল মনে করি, আমিও মনে করি। কিন্তু এটা কি সম্ভব যে বিএনপিকে আমি কনফিডেন্সে না নিয়ে একটা সংস্কার চাপিয়ে দেবো আর বিএনপি এটা সুরসুর করে মানবে? এটা হয় না, এটা খুবই ইউটোপিয়ান। সেটা কি হতে যাচ্ছে গণভোটে? গণভোটে তাই তো হতে যাচ্ছে। এবং আমি ধারণা করি, আমি নিশ্চিত নই, গণভোট হয়ে যাওয়ার পর এটার ইমপ্লিমেন্টেশন নিয়ে আমি ধারণা করি কোনো সমস্যা হতেও পারে। হবেই তো, কারণ বিএনপির তো সব কোনো ডিসেন্টই তো আমলে নেওয়া হয়নি। কখতে যা আছে এগুলো তো বিএনপি নোট অফ ডিসেন্টে থাকা জিনিসপত্র, এটা তো হতে পারে না। আমরা একটু এভাবে যদি খেয়াল করি, বিএনপি তার অনেকগুলো অবস্থান থেকে সরে আসছে, সেটা একটা ট্রেড অফ করেছে যে আমি এটা নিলাম ঠিক আছে, কিন্তু আমার ওইটা নোট অফ ডিসেন্ট থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিই, প্রধানমন্ত্রী দুবারের বেশি হওয়া যাবে না। মানে খেয়াল করুন, এটাতে বিএনপি সবচেয়ে বেশি সাফার করার কথা। আমি ধারণা করি, কেউ ভুল বলতে পারেন, বিএনপি কিন্তু অন্তত পরপর দুবার ক্ষমতায় থাকবে। এবার তো থাকবেই, পরের বারও সিট কমতে পারে, কিন্তু সে ক্ষমতায় থাকবে। তার মানে পরপর দুবার ক্ষমতায় থাকার পর বিএনপি, জনাব তারেক রহমান আর প্রাইম মিনিস্টার থাকতে পারছে না, তখন উনি অ্যারাউন্ড 70, বেশি বয়স না। তো বিএনপি তো একটা স্যাক্রিফাইস করলো, করে তারা বলেছে ইয়াস আমার কিছু ট্রেড অফ আছে। 70-তে, আর্টিকেল 70-তে তার কিছু চিন্তা ছিল, ওখান থেকে সে সরে আসছে। কমিশন সবগুলো মানব না, আচ্ছা আমি নির্বাচন কমিশনটা মানলাম যে এটা একেবারে ইন্ডিপেন্ডেন্টলি হবে, বাকিগুলো তো তার মতো করে তাকে দিতে দেওয়ার দরকার ছিল অন্তত, যে ঠিক আছে তুমি নোট অফ ডিসেন্টের বাকিগুলো করো।